গুড মর্নিং করো। কেন কেমন আছো তোমরা সবাই? একটু হাই করো সবাইকে। হ্যাঁ, একটু ফ্লাইং কিসি করো। বলে আমরা মামা বাড়ি এসেছি। আমরা মামা বাড়িতে এসেছি না বা? মামা বাড়িতে আসছো? একটু নানা বাড়ি বলো। নানা। নানা কই? নানা কই? নানা এই যে নানি, এটা নানি হয়, ওটা নানা। নানা কই? নজ্জা। তুমি কি খেয়েছো কেবল? আন্ডা। বলো আন্ডা খেয়েছি। আমরা এখন সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। রিশু কেবল একটা ডিম খেলো। ওকে চান ধান করে একবারে 12টার সময় আবার খাওয়াবো। 11টার সময় ঘুম থেকে উঠলো আজকে। চলো, এই দেখো কিসের মধ্যে উঠে গেছে, পালং শাকের এই যে ফল, পাকা পাকা ফল, এই পাকা পাকা ফলগুলো নিয়ে খেলছে। ওই দেখো ননা, ননার সাথে খেলা করছে। এইবারে আসে না, ইয়ে ননা আছে, বিড়ালের বাচ্চা আছে, বিড়াল আছে। ওর ভয় নাই, ওকে কি গুতুর দিয়ে না ফেলে দেয়। তারপরে এই যে রিশুকে চান ধান করিয়ে আমরা খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি পিসি বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছে হচ্ছে বড় পিসি বাড়ি। আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে হয়তো টোটোতে করে, বেশি দূরে নেই, ঠাকুরনগরের মধ্যেই পড়ে। তো চলো পিসি বাড়ি যাওয়া যাক। তো এই যে সবাই রেডি হয়ে পিসি বাড়িতে যাচ্ছি এখন আমরা। তো টোটো স্ট্যান্ডে বসেছিলাম, তারপরে যে পিসি বাড়িতে চলে আসছি। এই যে পিসিদের ঘর। আর এই দেখো আমার পিসি কিন্তু হাঁস মুরগি পুষতে ভীষণই ভালোবাসে। ওনার রান্না বান্নার পাশেও কিন্তু হাঁস মুরগি দেখা যায়, যে উনি রান্না করছে সাইডে হাঁস মুরগি ওনার পড়ে থাকে, সেরকম ওনার মানে অবস্থা। এই যে আমার বড় পিসি আর কি, এনার বাড়িতে আমি প্রায় 1 বছর মতো থেকেছি। তো ওই দেখো আমি বলছিলাম না, মুরগি ওনার পাশে থাকে সবসময়, ওই যে রান্না করছে ওই যে পাশে একটা মুরগি, এরকম অবস্থা আর কি আমার পিসি বাড়ির। হাঁস মুরগি সবসময় পাশে পাশে থাকে। তো এই যে পিসি বাড়ির চারপাশটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে হচ্ছে মানে বোন রিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু রোদ্দুরে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দুপুরবেলা আসছিলাম তো। আর এই যে হচ্ছে গিয়ে পিসির মেয়ের মেয়ে আর দাদাদিকে আমরা বসেছিলাম ঘরে, তখন সমস্যায় কতগুলো খাবার এনে যে ভাইরাতে দিয়েছে। তো সবাই মিলে এখন এই কুরকুরি করে খাওয়াবে। এই মা চাচ্ছে, বলছে দে। আর আমার ছেলে এই যে ফোন দেখছে বসে বসে। বিকালবেলা বাইরে প্রচুর ঠান্ডা পড়ে, তো বাইরে নিয়ে যাওয়া যায় না আর কি। আর এই যে তারপরে হচ্ছে গিয়ে বিরিয়ানি বানানোর প্রোগ্রাম চলছে রাত্রেবেলা। তো সবাই হচ্ছে বিরিয়ানি বানাবো। দাদা বলছে তুই বানা আজকে, তো চেষ্টা করবো আজকে বানানোর। আমি তো আর একা পারবো না, তাই প্রায় 15-16 জনের বিরিয়ানি। তো আমি পিসিদের সব প্রসেসগুলো বলে দিলাম, পিসিরা সব কিছু করছে, মশলা টশলাই যে বাটাবুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি খালি বলে দিচ্ছি, রেন্দ্রাই বানাচ্ছে। আমি ডিশু কিনে একদমই পারি না, মাঝে মাঝে যাই উনুনের কাছে, আবার চলে আসি। তো এই যে একটু মশলা টশলা কুটে দিলাম। এখন পিসি এই যে মানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে কিছুক্ষণের জন্য। ছোটো পিসি এই যে মাংস ম্যারিনেট করছে। আর বিরিয়ানির আমি মাংসতে হলুদটা দিই না, একটু সাদা সাদা কালার থাকে, তো দিলাম না। আর এই যে আমি এত সময় নাড়াচাড়া করছিলাম, তারপর পিসিকে বললাম তুমি বসো এবার, আমি একটু যাই ঘরে, রিশু দুধ খাবে। তো ওই জন্য চলে গেলাম ওকে দুধ খাওয়াতে। আর এই যে পিসি মাংসটা রেডি করে রেখে দিয়েছে। তারপরে আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানির লেয়ারগুলো সাজাবো। তো এই যে পিসিকে বললাম যে রান্নার শেষে একটু দই দিয়ে দিও, তারপরে যে দইটা দিয়ে ঢেকে রেখেছিল। আর এই যে বিরিয়ানি 2টো হাঁড়িতে বসিয়ে দিয়েছি, এখন খালি দম দেওয়ার পালা। পিসির লাইটটা না রাত্রেবেলা তো ভালো না, এই জন্য কালারটা বেশি ভালো আসেনি, মানে লাইটটা একদম অন্ধকার, ফ্ল্যাশ জ্বালিয়ে একদম সাদা সাদা কালার চলে আসছে বিরিয়ানির, কিন্তু একদম সাদা হয়েছিল না, ভালোই হয়েছিল দেখতে জামাই। আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। চালটা দেখছিস কি সুন্দর চাল।
তো এটা হচ্ছে 31st লাস্ট নাইট, সবাই মস্তি করছি আমরা। আর এটা প্রায় 11:30 নাগাদ চলছিল আমাদের, আমার রিশুও ছিল কোলে। তো 11:30টার পরে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল, তারপরে আবার অনেক নাচানাচি হয়েছে। এদিকে আসো বাবা। বেশ ভালো একটা গানের নাচানাচি চলছিল, কিন্তু গানটা তোমাদের মানে শোনাতে পারছি না। গানটা শোনাতে গেলে কেন আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে। কয়েকদিন আগে একটা বিয়েবাড়ির মানে ভিডিও ছেড়েছিলাম, ওটায় গান অ্যাড করা ছিল, তো ওটায় কপিরাইট চলে আসছে, এই জন্য আর গানটা শোনালাম না। তো বেশ ভালোই মস্তি করছি আমরা। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ব্লগটা শেষ করলাম, টাটা।